হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রোজ আমার বকবক শুনতে, শুনতে তোমরা বিরক্ত হও? তাহলে হও গো, কারণ আমি বকবক করতেই থাকবো। সেদিন আমি মাকে নিয়ে বেরিয়েছিলাম, লাকটা এতই ভালো ছিল যে দেখো খটখট করছে রোদ। তারপর থেকে একদিনও বৃষ্টি ছাড়া দিন দেখতে পাচ্ছি না। এবার বলি যাচ্ছিলাম কোথায়? যাচ্ছিলাম চন্দননগরে। আমার মাইমা যেদিন গুরু পূর্ণিমায় পুজো করেছিল, নারায়ণ পুজো। তো সেইখানেই যাচ্ছিলাম। অনেকেই যারা আমার ব্লগ ১ম থেকে দেখছো তারা জানো যে আমার চন্দননগরে মামার বাড়ি। তাই আমার ওখানে একটু যাতায়াত বেশি। তবে যাওয়ার সময় আমি জগদ্দল ঘাট পেরিয়ে যাই আর ফেরার সময় চুঁচড়ো ঘাট পেরিয়ে আসি। আমার ওইটাই সুবিধা হয়। যেতে, যেতে মায়ের সাথে এই গল্পই করছিলাম। মা এমন ব্যাগ গুছিয়েছে যে আমার মাইমাদের জন্য ২ টো নারকোল নিয়েছে। একটা নারকোল ব্যাগ থেকে বেরিয়েই গেছিল টোটোর ঝাঁকুনিতে। এই মাকে বলছিলাম, "অত ভারী জিনিসটা ওপরে রেখেছিলে কেন? মানুষ তো ব্যাগ গোছানোর সময় ভারী জিনিসটা নিচে রাখে আর হালকা জিনিস ওপরে রাখে।" বলে, "তাড়াহুড়ো করে ঢুকিয়ে দিয়েছিলাম।" আর জানো যে আমার পাশে বসেছিল সে আমি যখন টোটো থেকে নামলাম জিজ্ঞেস করছে আমাকে যে, "এটা কার, কার নারকোল?" তখন আমার মা বলছে, "এই যা নারকোল তো আমাদের ব্যাগ থেকে বেরিয়ে গেছে।" এমন ব্যাগ নিয়েছে সেই ব্যাগের চেনও নেই। ওটা ব্যাগই না যে বিগ শপার গুলো হয় সেইগুলো। আর দেখো গঙ্গায় এত জল টলটল করছে আমার দেখতে খুব ভালো লাগছে। আর যে ঘাটটা দেখছো ওই ঘাটেই জগদ্ধাত্রী ঠাকুর ভাসান হয়। মনে হচ্ছিল এখানে আরেকটু দাঁড়াই সময় কাটাই। এদিকে আমার মামা ফোন করেই যাচ্ছে, "হ্যাঁ রে কখন আসবি, কখন আসবি?" যার জন্য সময় কাটায়নি। আর হাতে যেটা দেখছো এটাই হচ্ছে আমার মায়ের সেই বিখ্যাত লাগেজ ব্যাগ। এখান থেকে নারকোলই বেরিয়ে চলে গেছিল। মাকে নিয়ে কোথাও গেলে মায়ের ব্যাগটা তো আমাকে ক্যারি করতে হয়। তাই আমি সেলফি স্টিকটা আর নিয়ে যাই না। এইজন্য মুখটা এত বড় লাগছে এই একটাই কারণে। আর মা যেহেতু ধরে, ধরে আসে এবার যেখানটা ধরার জায়গা থাকে না ওইখানটা আমি মাকে পিক আপ করে নিই। রথঘাট থেকে নেবেই টোটো তাই অসুবিধা হয় না। তবে জানো এখানে না টোটোগুলো খুব ডাকাতি করে। তোমরা যারা আমার ব্লগ দেখে আসো জেনে রাখবে জ্যোতি পর্যন্ত মানে জগদ্দল ঘাট বা রানীঘাট থেকে জ্যোতি পর্যন্ত ভাড়া ১০ থেকে ১৫ টাকা। কেউ ২০ চায়, কেউ ৩০ চায়। এরা ভাবে বোধহয় এরাই টোটো চালায় তাই ওরা ভাড়া জানে। আর আমার তো অভ্যেস জানো আমি যেখানেই উঠবো সরকারি বাস বা ট্রেন ছাড়া আমি টোটোওয়ালার সাথে দরাদরি করবোই। এটা আমার অভ্যেস। শুধু ওলা উবেরে করি না কারণ ওইটা আমি মোবাইলে দেখে নিতে পারি তাই। তবে এত গল্প কারণ এটা মায়ের এলাকা। তাই এখানে কবে আড্ডা মারতো, কবে এখানে খেতে আসতো সেইসব গল্প শুনতে, শুনতে যাচ্ছি। আর এখানে একটা পুজো হয় সেটা হচ্ছে ভুবনেশ্বরী। এর আগের ব্লগ যারা দেখেছো তারা জানো। তো মাকে সেখানে নিয়ে যাচ্ছি। মা বলে আমাকে হাত ধরে নিয়ে যাসনি। এবার আমি বলেছি যে তোমাকেও তাহলে এবার আমি হাত ধরে সব ঠাকুরগুলো দেখাবো। চন্দননগরে যেহেতু জগদ্ধাত্রী ঠাকুর বিখ্যাত, তাই জগদ্ধাত্রীর আদলেই দেখো এখানে মা ভুবনেশ্বরীর মুখটা তৈরি হয়। তবে এটা ১ মাস ধরে হয়। তোমাদের যদি কারোর মনে হয় যে এই ভুবনেশ্বরী তলার মাকে দেখতে যাবে, তাহলে দেখতে যেতে পারো। কারণ এই মাসের ১৫ তারিখ পর্যন্তই থাকবে আরকি ঠাকুর। তারপরে ভাসান হয়ে যাবে। সেদিন গুরু পূর্ণিমা ছিল তাই অত ভিড় ছিল আর সবাই অঞ্জলি দিচ্ছিল। সেখান থেকে আমার মামার বাড়ির ডিসট্যান্সটা খুব বেশি ছিল না। তো পৌঁছে গেলাম মামার বাড়িতে। এখানে রান্না হয়েছিল মানে কচুরি, ছোলার ডাল, ভেজিটেবিল চপ, আলুর দম। আমার মামি নিজে হাতে রান্না করেছিল হচ্ছে পনির। এখানে ছোট মামা আমার বসে মোবাইল দেখছে। আর আমার মামি হচ্ছে একটা অসাধারণ শেফ জানো তো? আমিষ এমনকি মিষ্টি আইটেমও করতে পারে। ছবিটা যে দেখছো এটা আমার মা তুলে দিয়েছে আর এটা আমার ছোট মামার ঘরে আমার ছোট মামা তুলে দিয়েছে। আমার মামার ঘরে আলমারিটা এতটাই অ্যাস্থেটিক যে ছবি না তুললে পারলাম না। মা ১ম এ বলছিল ছবি তুলতে পারবে না। শেখালে সব মানুষই সব পারে। ভিডিওটা এই পর্যন্ত